বিশাল সমুদ্র, অসীম জলরাশি, শত শত কিলোমিটার জুড়ে শুধু ঢেউ আর ঢেউ। এই ভয়ঙ্কর নীল অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি তীব্র, ধারালো, অদ্ভুত ত্রিভুজ, যেন সমুদ্রের বুক চিরে উঠে আসা কোনো প্রাচীন দানবের সিং। মানুষ তাকে বলে বলস পিরামিড। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর, রহস্যময় ও বিপজ্জনক পাহাড়। এটা শুধু এক টুকরো পাথর নয়, এটা প্রকৃতির সেই শক্তি যা মানুষকে বারবার বুঝিয়ে দেয়, তুমি সব জায়গার মালিক নও। আজ আপনি শুনবেন বলস পিরামিডের শত বছরের রহস্য, মৃত্যু, কিংবদন্তি, জীববৈচিত্র্য আর সেই অজানা অন্ধকারের গল্প যা পৃথিবীর খুব কম মানুষই জানে। পাহাড় নয়, যেন সমুদ্রের ছুরি। বলস পিরামিড দেখতে এক কথায় ভয়ঙ্কর। 562 মিটার উঁচু একটা বিশাল, ধারালো ত্রিভুজ। পাহাড়ের তলদেশ সমুদ্রের প্রায় 2 কিলোমিটার ভিতর পর্যন্ত নেমে গিয়েছে। এর চারপাশে নেই কোনো সমতল জায়গা, নেই গাছ, নেই মাটি, নেই জীবন, শুধু খাড়া শিলা, যার প্রতিটি ইঞ্চি এমন ধারালো যে দড়ি পর্যন্ত কেটে যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা এখানে এলো কিভাবে? একসময় এই অঞ্চল ছিল আগ্নেয়গিরির রাজ্য। হাজার হাজার বছর আগে এক অগ্ন্যুৎপাতে জন্ম নেয় একটি বিশাল আগ্নেয় দ্বীপ। সময়ের সাথে সাথে দ্বীপটি ক্ষয়ে যায়, ডুবে যায়, শুধু থাকে এর সবচেয়ে কঠিন শক্ত অংশ, অগ্ন্যুৎপাতের লাভার জমাট বাঁধা শীর্ষ। সেই শীর্ষটাই আজ আমরা দেখি বলস পিরামিড নামে। এটা যেন প্রকৃতির রেখে যাওয়া একটা মৃত স্মৃতি, কিন্তু তার শক্তিতে এখনো লুকিয়ে আছে ভয়। মৃত্যুর সমুদ্র, যেখানে ঢেউ জীবন্ত দানব। প্রশান্ত মহাসাগরের এই অংশকে অনেক নাবিক বলে দি গ্র্যাভিয়ার্ড অফ ওয়েভস, অর্থাৎ ঢেউয়ের কবরস্থান। এখানে সমুদ্র কখনো শান্ত হয় না, জল যেন সবসময় ক্ষেপে থাকা কালো জন্তু। সমুদ্র বিজ্ঞানীরা বলেন বলস পিরামিডের চারপাশে জলের গভীরতা আর বাতাসের সংঘর্ষে ঢেউ তৈরি হয় 20 থেকে 30 মিটার পর্যন্ত, যা প্রায় 8 থেকে 10 তলা বিল্ডিং এর সমান। একবার এই ঢেউ উঠলে নৌকা তো বাঁচেই না, বড় বড় সাগর জাহাজও দুলতে থাকে খেলনার মতো। অনেক নাবিক বলেন এখানে ঢেউ জল না, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে আসে। এক মুহূর্তে নৌকা উল্টে যাওয়া এই সমুদ্রের কাছে সাধারণ ঘটনা। শয়তানের দাঁত, নাবিকদের অভিশপ্ত কিংবদন্তি। 1788 সালে কিংবদন্তি নাবিক হেনরি লিজবার্ড প্রথম এই পাহাড় দেখেন। তিনি নাকি হতবাক হয়ে উঠে বলেছিলেন, এটা কোনো পাহাড় নয়, এটা সমুদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকা শয়তানের দাঁত। সেই থেকে নাবিকদের মধ্যে ছড়িয়ে পড়ে ভয়ের গল্প। অনেকে বলে এর চারপাশে নাকি অদ্ভুত কুয়াশা দেখা যায়, যা জাহাজকে দিক হারিয়ে গভীর সমুদ্রের দিকে ঠেলে দেয়। 1800 থেকে 1900 সালের মধ্যে কমপক্ষে 15টির বেশি জাহাজ এই পাহাড়ের আশেপাশে ডুবে গিয়েছে। আর আশ্চর্যের বিষয়, প্রতিটি দুর্ঘটনার পর নাবিকরা বলেছিল হঠাৎ সব দিক অন্ধকার হয়ে গিয়েছিল। বিজ্ঞান বলে এটা আবহাওয়ার খেলা, কিন্তু নাবিকরা এখনো বিশ্বাস করে এটা কোনো অশুভ শক্তির উপস্থিতি। 1965 সালে প্রথম বলস পিরামিডে উঠার চেষ্টা শুরু হয়। সেই অভিযানের কথা শুনলে আজও কারো শরীর শিউরে উঠবে। পাহাড়টির দেওয়াল এত খাড়া যে প্রথমে অভিযাত্রীরা মনে করেছিল এটা অসম্ভব। বাতাসের বেগ এত বেশি তীব্র যে দাঁড়িয়ে থাকা পর্যন্ত কঠিন, দড়ি দুলছে ছেড়ে যাওয়ার মতো। শিলা এত ধারালো, একবার হাত ছুটলে শেষে মৃত্যু। একজন অভিযাত্রী পরে বলেন, আমরা পাহাড়ে নয়, একটা জীবন্ত দানবের উপর উঠেছিলাম। অবশেষে 1965 সালে তারা ইতিহাসের প্রথমবারের মতো চূড়ায় পৌঁছায়, কিন্তু তারা স্বীকার করে এটা আর কখনো করা উচিত নয়। এখনো বলস পিরামিডে ওঠা কঠোরভাবে সীমাবদ্ধ, কারণ সরকার জানে এটা নিজের মধ্যে বিপদ বয়ে আনে। বলস পিরামিড শুধু ভয়ঙ্কর না, এটা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রহস্যেরও জন্ম দিয়েছে। একসময় লর্ড হাউ আইসল্যান্ডে থাকতো বিশাল আকারে স্টিক ইনসেক্ট, যার নাম ড্রাইকোসেলস অস্ট্রালিস।
1918 সালে ইঁদুরের আক্রমণে এই প্রজাতিকে পৃথিবী থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়, কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটে 2001 সালে। দুইজন বিজ্ঞানী রাতে পাহাড়ে ওঠার সময় পাহাড়ের গায়ে অদ্ভুত ছায়া দেখতে পান। সেটা ছিল দুইটি বড় কালো মাংসল স্টিক ইনসেক্ট। এরা এখানে কিভাবে বেঁচে রইল, প্রশ্ন আজও রয়ে গিয়েছে। বলস পিরামিড একটি ভয়ঙ্কর মৃত্যুর প্রতীক হয়েও একটি পুরো প্রজাতিকে বাঁচিয়ে রেখেছিল। প্রকৃতি কখনো রক্ষক, কখনো ধ্বংসের দেবী। কেন এখানে মানুষ যেতে পারে না? বলস পিরামিড সহজভাবে ভয়ঙ্কর জায়গা না, এটা বৈজ্ঞানিকভাবে অসীম বিপজ্জনক। কারণ নৌকা নোঙর করার মতো কোনো জায়গা নেই। ঢেউ এখানে প্রচন্ড, বাতাসের গতিবেগ 100 কিলোমিটার পার ঘন্টা হয়ে ওঠে। কোনো সমতল ভূমি নেই, যোগাযোগ বা উদ্ধার প্রায় অসম্ভব। শিলা এত ধারালো যে দড়ি, জুতো, হাত সব কেটে যায়। ছোট স্রোতেও পুরো এলাকা কুয়াশায় ঢেকে যায়। অস্ট্রেলিয়া সরকার তাই বলস পিরামিডকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। মানুষের প্রবেশ সীমিত, কারণ প্রকৃতি এখানে শান্ত থাকে না। অভিশাপ নাকি প্রকৃতি? নাবিক, বিজ্ঞানী, গবেষকরা সবাই একমত, বলস পিরামিডে কিছু আছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। অনেকে বিশ্বাস করে এটা একটি অভিশপ্ত স্থান, কারণ এখানে যত দুর্ঘটনা ঘটেছে সেগুলো একেবারেই অস্বাভাবিক। কেউ বলেন এখানকার ঢেউ হাওয়া এমন ভাবে চলে যেন কোনো শক্তি জাহাজকে টেনে নেয়। আবার কেউ বলে রাতে এখানে অদ্ভুত গর্জন শোনা যায়, যেন পাহাড়টি শ্বাস নিচ্ছে। বিজ্ঞান বলে এটা শুধু বাতাস আর ঢেউয়ের শব্দ, কিন্তু অনেকেই আজও বিশ্বাস করে বলস পিরামিড হলো সমুদ্রের রক্ষক, অশুভ শক্তির প্রবেশদ্বার। বলস পিরামিড একটি পাহাড় নয়, এটা প্রকৃতির শক্তির প্রতীক। এটা শেখায় মানুষ যতই এগিয়ে যাক, বিশ্বের কিছু জায়গা আছে যা মানুষের জন্য নয়। হাজার বছরের ঢেউ, ঝড়, বাতাস একে এখনো দাঁড়িয়ে রেখেছে সমুদ্রের বুক চিরে। এটা ভয়ঙ্কর, রহস্যময়, অদম্য, অপরাজেয়, এবং এখনো আমাদের বলে, মানুষ তুমি সবকিছু জানো না। এমন রহস্যময় ভয়াল গল্প পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।